প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিএম নিউজ আর আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে আছি। আর আমাদের স্টুডিওতে যিনি এসছেন তিনি হলেন ভাঙড় ২ নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি জুলফিকার আলী মোল্লা। আমরা পিএম নিউজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আপনার কাছ থেকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনায় করতে এসেছি। সেটা হলো যে ভাঙড়ের বর্তমান পরিস্থিতি, যে ভাঙড় এখন তৃণমূলের হাতেই চলছে। আপনার কাছে আমরা সর্বপ্রথম জানতে চাইব এই তৃণমূলের আপনার যোগদান কবে থেকে এবং কিভাবে এই তৃণমূলে এসেছেন। আমরা দেখুন জন্মলগ্ন থেকে আমরা আগে কংগ্রেস করতাম। কংগ্রেস করতে করতে যখন আমাদের সবার নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি জবের থেকে তৃণমূল দলটা করেছেন, তবের থেকে আমরা তৃণমূলে জন্মলগ্ন থেকে আমরা তৃণমূলের সঙ্গেই আছি এবং সেই থেকেই আমরা কাজ করে আসছি। এবং আমার মিসেস 2008 সালে ব্যাঙতা 2 নম্বর অঞ্চলের প্রধান হন। তখন রাজ্যে সিপিএম ক্ষমতায় বুদ্ধদেব ভট্টাচার্য, সেই সময় থেকে আমরা লড়াই করতে করতে আজকের এই জায়গায় পৌঁছেছি। বর্তমানে আমি এখন ভাঙড়ে ট্রেড ইউনিয়নের সভাপতি দায়িত্ব পালন করছি। এই হচ্ছে। তো তৃণমূলে এসে আপনি বললেন আপনার ওই 2008 সালে যখন ব্যাঙতা 2 নম্বর অঞ্চলে প্রধান হয়েছে, সেখানে আপনার ওই সব জায়গায় যেতে পারে না, যেহেতু আপনি একজন পুরুষ হিসেবে সব জায়গায় গিয়েছেন। তো সেই সময় আপনি সমাজের কাজ সেই থেকে কিভাবে করছেন সমাজের কাজ? সেভাবে কাজ তখন তো সিপিএমরা কোনো কাজকাম করেনি। তখন আমরা সম্পূর্ণ নূতন ছিলাম পঞ্চায়েতগতভাবে। তো আমি দক্ষতার সঙ্গে কাজ করেছি। এই ব্যাঙতা অঞ্চলে কোনো রাস্তাঘাট ছিল না, সবই মাটির রাস্তা ছিল। বিদ্যুৎ কারো ঘরে ছিল না। সে সময় হিডকো চেয়ারম্যান ছিল গৌতম দেব, ওদিকে রাজ্যে বুদ্ধদেব ভট্টাচার্য। তো আমাদের এখানে হিডকোর যখন কাজ হচ্ছিল, তখন আমি সামনাসামনি হিডকোর কাজ বন্ধ করে যে আমার এই এলাকায় ব্যাঙতা 2 নম্বর অঞ্চলের সমস্ত রাস্তাঘাটগুলো করতে হবে, না করলে আমি এখানে হিডকোর কোনো কাজ করতে দেব না। তখন ওরা আমার কথা দিয়েছিল এবং সে সময় ওদের কাছ থেকে কিছু কাজ আদায় করে নিয়েছিলাম। নেওয়ার পরে 2011 সালে যখন আমাদের যে পরিবর্তন আসে, সেই পরিবর্তনের সময় আমাদের ববিদা ছিলেন। ববিদার হাত ধরে আমি হিডকো চেয়ারম্যানের সাথে আলোচনা করে আমাদের এলাকায় যত রাস্তাঘাট ছিল সেই রাস্তাঘাটগুলো সমস্তটাই আমি কমপ্লিট করি। এবং পাশাপাশি যে সার্ভে মমতা ব্যানার্জির নির্দেশে যে ঘরে ঘরে যে বিদ্যুৎ পৌঁছাতে হবে, সেই সার্ভেও হওয়ার সাথে সাথে মমতা ব্যানার্জির আশীর্বাদে আমরা প্রত্যেকের ঘরে ঘরে মোটামুটি বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এমন কোনো বাড়ি নেই যে তার বাড়ি বিদ্যুৎ পৌঁছায়নি। এবং রাস্তাঘাট আপনি ব্যাঙতা অঞ্চলে ঘুরলেই বুঝতে পারবেন, 2 নম্বর অঞ্চলে রাস্তাঘাট যেভাবে অলি গলি যেভাবে আমি করে এসেছি, পিচ রাস্তা থেকে শুরু করে যেখানে যত রাস্তা ছিল সবই প্রায় আমি কমপ্লিট করে এসেছিলাম 2008 সাল থেকে 13 সাল পর্যন্ত। সেজন্য ব্যাঙতা 2 নম্বরের অঞ্চলের মানুষ অত্যন্ত আমাকে ভালোবাসে এবং সবাই শ্রদ্ধা করে। আপনি এখন বর্তমানে শ্রমিক সংগঠনের সভাপতি, সেখানে শ্রমিকদের জন্য তৃণমূল কংগ্রেস কি করছেন, আপনি কি করছেন? দেখুন, যেহেতু আমাদের নেত্রী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। তিনি বাংলার মানুষের জন্য যেভাবে উন্নয়ন করছেন, বাংলার মানুষের পাশে থেকে যেভাবে তিনি এগিয়ে যাচ্ছেন, এটা কিন্তু বলার অবকাশ রাখে না। আবার কিছু কথা না বললেও হয় না। যেমন
আজ কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী, রূপশ্রী, আপনার সবুজ সাথী সাইকেল, ইমাম ভাতা, মুয়াজ্জেন ভাতা, আজকের স্কুলে দেখেছেন আপনারা কিভাবে বাচ্চাদের টাকা পয়সা দিচ্ছে, স্কলারশিপের স্টাইপেনের টাকা, তারপরে কন্যাশ্রী যে টাকাটা দিচ্ছে, আবার বিয়ে হলে যে রূপশ্রীর টাকা এখন নতুন করে আবার দিদি ঘোষণা করেছেন। রাস্তাঘাট অত্যন্ত ভালো। আগে সিপিএমের জমানায় যে রাস্তাঘাট ছিল মানুষ চলতে পারতো না, তার তুলনায় মমতা ব্যানার্জি আসায় আজ প্রচুর উন্নয়ন হয়েছে। উন্নয়নের কথা বললে বলার শেষ হবে না। বাংলায় যেভাবে মমতা ব্যানার্জি কাজ করেছে তার আমরা স্যালুট জানাই, শ্রদ্ধা করি। তিনি আমাদের সবার নেত্রী। বাংলায় বিশেষ করে যে বিজেপি এখানে যে এই একটা গত কয়েকদিন আগে পুলওয়ামা ঘটনা যে ঘটালো, সেইটাকে একটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য মোটামুটি হিন্দু মুসলমানদের মধ্যে যে রাইট এটা বাদিয়ে দেওয়ার যে চক্রান্ত সবসময় বিজেপি করে যাচ্ছে। তো বিজেপি মোটামুটি সাম্প্রদায়িক হিসাবে মানে এই রাজ্যে আজ যদি মমতা ব্যানার্জি না থাকতো তাহলে কিন্তু অনেক মুসলমানদের উপরে অনেক অত্যাচার নেমে আসতো। সেটা কিন্তু একমাত্র বাংলার নেত্রী, আপনার আমার সবার নেত্রী মমতা ব্যানার্জির দ্বারাই এটা সম্ভব হয়েছে। যে বাংলায় মুসলমানদের যে সুরক্ষিত রেখেছে, এটাই আমরা বড় পাওনা। এবং আমরা যে হিন্দু মুসলমান আমরা পাশাপাশি একসাথে চলাফেরা, বসে আড্ডা মারা, এই যে আমাদের ভাই ভাইয়ের মতো মিলেমিশে আছি, সেইটা বিজেপি সহ্য হচ্ছে না। ওরা একটা সাম্প্রদায়িক উস্কানো দিয়ে আজকের এই বাংলাটাকে দখল করার চেষ্টা করছে। তবে সেটা কোনো দিনই সম্ভব হবে না। আমাদের নেত্রী যেটা বলেছে যে 42-এ 42, তো আপনারা দেখবেন যে 42-এ 42টাই আমরা বাংলায় পাবে। মমতা ব্যানার্জির মুখ উজ্জ্বল হবে। বাংলার মানুষ তার পাশে আছে, বাংলার মানুষ তার সাথে আছে এবং বাংলার মানুষ উন্নয়নের সাথে আছে, সেটা ভোটে প্রমাণ হয়ে যাবে। আপনি বললেন যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছেন, আপনাদের সরকার যে উন্নয়ন করেছেন তা বলার অবকাশ রাখে না, কিন্তু আপনি যে ভাঙড়ের দায়িত্ব নিয়ে কাজ করছেন সেই ভাঙড়ের কিছু রাস্তাঘাট খারাপ হচ্ছে। পাকাবল থেকে ভোজরাট, পাকাবল থেকে আপনার ভাঙড় এবং আপনার খালপাড়, বাগজোলা খালপাড় রোড, সেই রোডগুলো অত্যন্ত খারাপ, যেগুলো চলার অনুপযুক্ত। সেই রোডগুলো সারাইয়ের দাবিতে আপনারা হয়তো জানেন, আপনারা জানতেই পারেন যে অনেক ছাত্ররা সেই রাস্তা সারাইয়ের দাবিতে আন্দোলন করেছে। আপনি যেখানে বলছেন উন্নয়নের বলে শেষ হবে না, সেখানে রাস্তার দাবি সারাইয়ের দাবিতে ছাত্ররা আন্দোলন কী বলবেন আপনি? একটা কথা বলি, আজকের যখন বাংলার মুখ্যমন্ত্রী যখন দায়িত্ব নিয়েছেন, কয়েক হাজার কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দায়িত্ব নিয়েছে 2011 সালে। সেই ঋণের বোঝা টানতে টানতে এত উন্নয়ন মমতা ব্যানার্জি করছে। এবং ইভেন যে রাস্তার কথা আপনি বলছেন, যেটা পাকাপোল থেকে ভোজেরহাট, এই রাস্তাটা একবার সারা হয়েছে। সেই রাস্তাটা বর্ষার পানিতে মোটামুটি গলে গিয়েছে রাস্তাটা। আবার সেই রাস্তাটা আমরা কথা বলেছি সবার সঙ্গে, আইসির সঙ্গে কথা বলেছি, আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে নিজে কথা বলেছি। রাস্তাটা প্রসেসিংয়ে আছে এবং এই রাস্তাটা মমতা ব্যানার্জি স্বয়ং দেখছে। এই রাস্তাটা খুব তাড়াতাড়ি খুব ভালো হবে এবং দুই দিকে, এদিকে 3 ফুট ওইদিকে 3 ফুট 6 ফুট বাড়বে, বেড়ে রাস্তাটা খুব সুন্দর হবে খুব তাড়াতাড়ি। এবং ও রাস্তার কথাও প্রসেসিং আছে, ও রাস্তাটাও খুব তাড়াতাড়ি হবে। রাস্তা ওটাও সারা হয়েছিল। একটা রাস্তা বলি, এত গাড়ি ঘোড়া চলছে আর যেই বর্ষার জল, এই জলে রাস্তাগুলো এমনিই গলে যাচ্ছে। সেটা সরকারের দোষ দিলে হয় না, সেটা নিশ্চয়ই খারাপ হয়েছে, সেটা হবে। আরও যে রাস্তাগুলো আপনারা দেখেছেন, লাহাটি থেকে যে রাস্তাগুলো হচ্ছে, কি সুন্দর ঝাঁ চকচকে রাস্তা হচ্ছে। আপনি বাসন্তী হাইওয়ে দেখেছেন, কত সুন্দর রাস্তা। একটা দুটো রাস্তা খারাপ থাকতে পারে। আজকে নিউ টাউনটা আপনি দেখেছেন, যে রাস্তাগুলো ঝাঁ চকচকে একদম খুব সুন্দর। নিশ্চয়ই এগুলো সেভাবে হবে এবং সবার নজরে আছে, প্রশাসন থেকে শুরু করে আমাদের দিদি পর্যন্ত এই রাস্তার নজরে আছে। তিনি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এ ব্যবস্থা নেবেন, এতে কোনো সন্দেহ নেই।
আপনি শ্রমিক সংগঠনের নেতা, শ্রমিকদের উন্নয়নের ব্যাপারে কি ভাবছেন? শ্রমিকদের উন্নয়নের ব্যাপারে মমতা ব্যানার্জি সবসময় তো মানুষের উপকারে তিনি কাজ করেন। শ্রমিকদের যে পাওনা, তাদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নগুলো করলে এবং অসংগঠিত যে শ্রমিক আছে তাদের সরকার একটা টাকা ভাতা দেয়, সেই সমস্তগুলো করলে তবে সেগুলো পাওয়া যায়। সেগুলো নিশ্চয়ই আমরা করব এবং আগামী দিন মিটিং করে সেগুলো যাতে পায় এলাকার মানুষ, শ্রমিক যারা আছে তারা যাতে পায় সে ব্যবস্থা আমরা নিশ্চিত করব। 2019 আপনি বললেন মমতা ব্যানার্জির লক্ষ্য বা আপনাদের দলনেত্রীর লক্ষ্য 42-42। আপনি ভাঙড় 2 নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি হিসেবে আপনার ভূমিকা সেখানে কি থাকছে? এখানে ভূমিকা মানে ভাঙড় তো যে যাই বলুক না কেন, এ তৃণমূলের শক্ত ঘাঁটি, তৃণমূল জিতবে এখানে, এতে কোনো সন্দেহ নেই। এবং 42-42টাই পাবে এবং আগামী দিনে 2019-এ এই 19-এ বিজেপি ফিনিশ হয়ে এখান থেকে বাড়ি চলে যাবে। আপনাদের লড়াই কি শুধু বিজেপির বিরুদ্ধে না বামফ্রন্ট কংগ্রেসের বিরুদ্ধে? বামফ্রন্ট তো পিকচারই নেই, কংগ্রেসও কোনো তার দূরবীন দিয়ে দেখা যায় না। এখন এটা কোনো ফ্যাক্টর নয়, তৃণমূলই জিতবে সব জায়গায়। মুখে অনেক লোক অনেক কথা বলছে, আমরাও শুনছি, আমাদের কানেও আসে। এইসব কথাবার্তা টিকবে না, বিজেপির এইসব কথাবার্তা, সাম্প্রদায়িক কথাবার্তা, এসব মানুষ খাবে না। দিদির উন্নয়নের কাছে সবাই মাথা নত করে, সবাই ভালোবেসে দিদিকে ভোট দেবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি। আর শেষবারের মতো আপনার কাছে জানতে চাইব যে রাজনীতির বাইরে থেকে সমাজের জন্য কি কাজ করতে চলেছেন বা করেছেন? আমি রাজনীতির বাইরে ঠিক বলা যাবে না, রাজনীতির মধ্যে থেকেও করি। রাজনীতির বাইরে বলাটা ভুল হবে, রাজনীতির যা করি রাজনীতির ভেতর থেকেই করি। সামাজিক কাজ করি, যেমন রক্তদান শিবির করি আমি এখানে হাতিশালা 6 লেনের মোড়ে, সবাই জানে সেটা। এবং সেখানে 200 প্যাকেট রক্ত দেয় মানুষ। এবং আমি বস্ত্র বিতরণ করি গরিবদের জন্য, বিশাল আকারে, সেটা সবাই জানে। 28 তারিখ, 27 তারিখ আগে দিতাম, এখন 28 তারিখ করেছি। রমজান মাসে 28 তারিখে প্রায় 1-1.5 হাজার শাড়ি আমি বিতরণ করি, সবাই সেটা জানে, এলাকার মানুষও জানে। তো সামাজিক কাজগুলো আমি মোটামুটি করি, এটা এলাকার মানুষ জানে। আগামী দিনে মানুষের জন্য কি করতে চলেছেন? আগামী দিনে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে নিশ্চিত আরও যাতে সামাজিক কাজ আমরা করতে পারি, এগিয়ে যেতে পারি, মানুষের পাশে থাকতে পারি, মানুষের সঙ্গে নিয়ে চলতে পারি, সে কাজ তো আমরা করবই। যে উন্নয়ন থেকে শুরু করে শ্রমিকরা কিভাবে বাঁচবে, আমাদের ভাঙড়ের মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে থাকবে, তাদের কিভাবে সহযোগিতা করা যায়, সে চেষ্টা তো করবই। এবং পাশাপাশি রক্তদান শিবির, এই যে বস্ত্র বিতরণ, এগুলো তো থাকবেই। আরও যেগুলো সামাজিক কাজ আছে সেগুলো তো আমরা করেই থাকি, সেটা আর বলার অবকাশ রাখে না। ধন্যবাদ আমাদের পিএম নিউজে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখতে থাকুন, শুনতে থাকুন আর পিএম নিউজকে বাংলার বুকে